ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে স্বামী, শ্বশুর ও ননদের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সুমাইয়া খাতুন নামে এক নারী তার স্বামী আনোয়ার হোসেন, শ্বশুর মুকাদ্দেস হোসেন এবং ননদ জহুরা নাসরিনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই অভিযোগ করেন। তবে পরিবারটির দাবি, অভিযোগে যেসব বিষয় বলা হয়েছে সেগুলো সঠিক নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে। অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে তার ১.৫ মাস আগেই লিখিত দিয়ে সুমাইয়া খাতুনের বাপ এসে নিয়ে গেছে। এমনকি ৩ নম্বর অভিযুক্ত ব্যক্তি তাকে মারধর করেছে বলে উল্লেখ করা হলেও গত ১.৫ বছর ধরে তিনি বাড়িতেই আসেন না বলেও তারা জানান। স্বামী জানান, গত ৪ঠা মার্চ সুমাইয়ার সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যায়। পরবর্তীতে ২৪ এপ্রিল তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। এ সময় তিনি আরও জানান, তিনি বাহিরে থাকার সুবাদে বিভিন্ন ছেলেদের সাথে তার স্ত্রী সুমাইয়া দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলতো। সেটা নিষেধ করায় তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। এক পর্যায়ে তার বাড়ির লোক এসে তাকে নিয়ে যায়। এ সময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন। সুমাইয়া খাতুনের শ্বশুর মুকাদ্দেস হোসেন জানান, সুমাইয়া খাতুন দীর্ঘ ৫ বছর ধরে তার ছেলের সঙ্গে সংসার করে আসছিলেন। তার ছেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত ৪ মার্চ পরিবারের বেশ কয়েকজন মুরব্বীকে সাক্ষী রেখে পিতার সাথে বাবার বাড়িতে চলে যান তিনি। প্রায় ১.৫ মাস পর ২৪ এপ্রিল তার উপর নির্যাতন হয়েছে বলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেন। আমার বিটার বউ ছেলের সাথে নাকি কি মনোমালিন্য হয়েছে ফোনে। ছেলে ঢাকায়, বিটার বউ এখানে কি বকাবকি না কি মনোমালিন্য হয়েছে সেটা তো আর আমাদের বলে নাই। তা সকালবেলা মেয়ের বাবা, মেয়ের দাদা এসে বলল যে এই ব্যাপার, আমার মেয়ের পার বকাবকি করেছে আপনার ছেলে। তা আমি আমাদের মেয়ে আপনার এখানে রাখবো না, আমার মেয়ে আমরা ছাড়িয়ে নেব। তা আমার আবার ওই সুরাপুল্লা উনি বলল যে ঠিক আছে, ওনার যখন কথা শুনতেছে না, তুমি এই মালকটি একটু লিখে রাখো। সেটা হইলো ৪ঠা মার্চ। তা আমি মালকট সংক্ষেপেরটা লিখিত করলাম যে আমার বিরাট বড় কথা, যে আমি সুমাইয়া আমার বাবার বাড়িতে আনা মালামাল সমস্ত বুঝিয়া নিয়ে গেলাম। সঙ্গে ছিল আমার বাবা হান্নান জোয়ারদার, দাদা সদর জোয়ারদার। তারা এই মালামাল নিয়ে গেল। তখন আমি বললাম যে কাগজটায় সই করো। তাও বললো যে আমার বাবা এসে করবেন সই। ও সই করলো, আমার বিটার বউ সই করলো, তার দাদার কলম, সে সাইকেল টান মেরে চলে গেল। তো এইটা হলো ৪ঠা মার্চের ঘটনা। আর আমার ছেলের নামে যে যৌতুকের কেসটা দেশে আমরা নির্যাতন করছি, এইটা হলো আপনার ২৪শে এপ্রিলের ঘটনা। কিন্তু ২৪শে এপ্রিল আমার বিটার বউ তো ৪ঠা মার্চ বাবার বাড়িতে চলে গেছে। তো ২৪শে এপ্রিল আমার ঘরের ভিতরে আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা কি করে নির্যাতন করলাম? সে তো বাবার বাড়িতে। সুমাইয়া খাতুনের ননদ জহুরা নাসরিন জানান, তার শ্বশুর বাড়ি কিশোরগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহে যান না। কী কারণে তাকে জড়িয়ে এ অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান। এ সময় তিনি আদালতের কাছে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এতটুকুই শুনছি আমি মোবাইলে আমার আব্বার কাছ থেকে। এদিকে একাধিক স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ২৪ এপ্রিল এমন কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। তাদের দাবি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছিল, সে কারণে গত ৪ঠা এপ্রিল সুমাইয়া তার জিনিসপত্র নিয়ে চলে যায়। তবে ২৪ এপ্রিল ওখানে কিভাবে আসলো আর কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে এই বিষয়ে কেউ জানে না। সুমাইয়ার সাথে আমাদের বনিবনা বলতে খারাপ ছিল না সম্পর্ক, মোটামুটি আর কি। সে আরেকবারের বউ, আমি আরেকবারের বউ, যেরকম মিল থাকার দরকার ওরকমই ছিল। তবে এগার তো মনে করেন সংসারের শুরুতেই আর কি গ্যাঞ্জাম ফেসাদ চলে। তো এখন যেদিন মানে ঘটনাটা ঘটে, ঘটনা কেন্দ্র করে যে কেসটা করা হয়, এই কেসটা সম্পূর্ণই মিথ্যা। কারণ সে ৪ঠা মার্চ চলে গেছে তার বাবার সাথে করে, তারা মালমাটি যা মানে বেবড়াচার আনিছিল সেটা বুঝায় মাতুব্বার উপস্থিত থেকে তারা নিয়ে গেছে। তা সেখানে আর কি ওর শ্বশুর ওই যে লিখিতটা রাখছে,
তো সেখানে সই করে নিয়ে যাওয়ার কথা ছিল, ওর দাদা আর ওর বাবা এসে নিয়ে গেছে, কিন্তু ওরা সই করে নাই, শুধু সুমাইয়া সই করেছে। করে ওইভাবেই আর কি চলে গেছে। তা যে দিনকে কেসটার তারিখ দিছে, তা সেই দিন থেকে এই অবধি মানে 4 মার্চে পর ও এখনও আসেইনি, পিতালয়েই আছে। কখনোই আমি দেখিনি যে এরা মারামারি হাঙ্গামা ঝগড়া এগুলো আমি দেখিনি। হয়তো স্বামী স্ত্রী এরা মোবাইলে কথা বলে, কে কি বলে এরাই জানে। তো তাই বলে এটা গার্জিয়ান পক্ষ জানে না, আর এই নিয়ে গার্জিয়ান পক্ষ বেশি এটা উত্তেজিত হওয়া ঠিক না আমি মনে করি। তো আমার জানা মতো আমি কখনোই দেখিনি এ যাবৎ বিয়ে হয়েছে আজ বেশ কয়েক বছর, তো আমি কখনোই দেখিনি যে এরা মারামারি ঝগড়াঝাটি। আমি সকালবেলা কোদালিয়ার মোড়ে বসে রয়েছি, বসে থাকলেই ওই মেয়ের বাপ আমার কাছে এসে কষ্ট, ভাই আমার খুব বিপদ ঘটে গেছে। তা আমি কাছে কি, তার কষ্ট আমার মেয়ে ওই বাড়ি আমি আর রাখবো না। তা রাখবো না কী হয়েছে, আমার জামাইয়ের সাথে তার কী নিয়ে কী দ্বন্দ্ব হয়েছে, জামাই রয়েছে ঢাকায় আর মোবাইলে কী নিয়ে কী দ্বন্দ্ব হয়েছে, আমার মেয়ের কষ্ট আমার আজকে যদি হেনতে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব। তা ভাই তুমি এদিকে আইসো, আমার মাল মাটি সহ আমার জিনিস সহ আমার মেয়ে আমি নিয়ে যাও, আমার মেয়ে সমুদ্রে না থাকবো না। তারপরে আমি আলাম আইসে আমি বললাম যে জিনিসপত্র কোনো কিছু নেওয়ার দরকার নেই, আপাতত তোমার মেয়ে নেওয়ার দরকার, তুমি নিয়ে যাও। তারপরে বসাবসি করে যেইটা যাওয়াই করবে না, তার মারামারি খেসখেসি হয় নেই। তার কাছে না তা না হলেও আমার মেয়ে কষ্ট যে আমার মেয়ে আমি কোনো অবস্থায় এই বাড়িতে আমি আর রাখবো না। তা ভাই তুমি দয়া করে আমার মাল মাটিগুলো দাও, দিয়ে পরে বসাবসি করে এর একটা সুস্থ বিচার করে দিয়ে নেয়। কারণ আমি বুঝতে না পেরে তারির উপরে নির্ভর করে তার জিনিসপাতি দিছি, শৈশবকল নিয়ে দিছি, দেওয়ার পরে সে আমার সাথে আর বসি নেই, না বসে আমার কথার অবারটাকে সে যাইয়ে মিথ্যা কেস করেছে। অথচ মিথ্যা কেসটা যে সময় করেছে সেই সময় তার মেয়ে তার নিজের বাড়িতে, স্বামীর বাড়িতে তার মেয়ে নেই। আমরা সাইডই ধরেন, তা তো ধরেন এই সাইডই যতক্ষণ, তা বাড়ির পাশে যদি একটা ঘটনা ঘটে তাহলে তো কম বেশি কিছু জানা যায়। তা আমরা জানি যে হচ্ছে গিয়ে এই যে মহিলার নামে একটা মামলা দিয়েছে, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। সেই মহিলার নাম মনে হয় নাসরিন, তার নাম মনে হয় 1.5 থেকে 2 বছর সে মহিলাটা আসে না, তার স্বামী থাকে বিদেশে, এই জায়গায় আসার সুযোগ পায় না, আসেও না। আবার এই বাড়িতে যে একটা গিন্নি আছে সেও থাকে না এই জায়গা, ওই মহিলাটা একটা শাশুড়ি নিয়ে থাকে, শুধু শ্বশুরটা আর শাশুড়িটা। আমরা দেখি তো ভালোই মিলতাল, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে, এই আর কি, এতটুকুই আমরা জানি। এই বিষয়ে সুমাইয়া খাতুন জানান, শ্বশুরবাড়ির লোকজন স্বামী যৌতুকের টাকা নেওয়ার জন্য উস্কায়। পরবর্তীতে ঘটনার দিন বাড়িতে নিয়ে গিয়ে 5 লক্ষ টাকার দাবিতে তার উপর সবাই মিলে নির্যাতন চালায় বলে দাবি করেন তিনি। মামলাটা করছি, আমার কাছে যৌতুকের দাবি করে ওরা প্রায়। এভাবে নির্যাতন আমার মেয়েটা হওয়ার পর থেকেই নির্যাতনটা আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রায় আমার কাছে যৌতুকের দাবি করে, এভাবে আমার উপর শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে। 24 তারিখ সকাল ভোর 6টার দিকে তখন আমার ননদ আর শ্বশুর তারা এসে আমার স্বামী মানে আসামি যারা, তারা আমার স্বামীকে উস্কায় এটার জন্য 5 লক্ষ টাকা নিয়ে দিতে হবে যৌতুক। আমার উপর অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। যখন আমার কাছে গিয়ে বলে আমি দিতে রাজি হই নাই, তখন আমাকে মেঝেতে ফেলে দেয় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্য জহুরা নাসরিন সে এসে আমার মুখের মধ্যে কাপড় ঢুকায় দিয়ে আরও 2-3 বার মেঝেতে আমাকে আঘাত করার পরে তখন স্বামী আনোয়ার হোসেন রূপে আমার স্বামী, তিনি এসে আমার মাথায় রড দিয়ে আঘাত করতে যায়। আঘাত করতে গেলে আমি বাচ্চাটাকে হাতটা উঁচু করি, তখন আমার হাতে লাগে, হাতে জখম হওয়ার পরেও আমার বাচ্চাটা যখন চিল্লাচিল্লিতে ওঠে, আমার বাচ্চাটাকে আমার কাছে আসতে দেয় না, ওকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওরও নাক মুখ ঝুলে যাওয়ার পরে তখন আমার বুকের উপর এসে বসে আর চুল ধরে মারতে থাকে। এক পর্যায়ে আমার গলা টিপে ধরে মারার জন্য, গলা টিপে ধরলে আমি তখন ছোটার জন্য 4 হাত পা দিয়ে যখনই করি আর চিল্লাচিল্লি করি, তখন আশেপাশের লোকজন কম বেশি জানতে পারে, তখন ওরা আমাকে ছেড়ে দিয়ে আমার বাচ্চাকে ঘরের মধ্যে আটকে রাখে। তো গ্রামের কাছেই বাড়ি,
আমার আব্বু চাচারা খবর পায়, খবর পাওয়ার পরে তারা উদ্ধার করতে যায়। আর এইটাই বিয়ের সময়ও আব্বু খুশি হয়ে 4 লক্ষ টাকা দেয়, 3 ভরি সোনা। এরপরেও কম বেশি এরকম বলতেই থাকে নিয়ে আসো।